5,500 টাকা না পেয়ে অপহরণের অভিযোগ। তিলজলায় টাকা আদায়ের জন্য অপহরণ করে মারধরের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবিদ দত্তের সঙ্গে। আবিদ, ঠিক কি অভিযোগ উঠেছে? দেখো, জানা যাচ্ছে শেখ নবাব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূলত যেটা অভিযোগ গত 26 তারিখে করা হয়েছিল, অভিযোগ হচ্ছে যে কিডন্যাপিং এর অভিযোগ, অর্থাৎ অপহরণ করা হয়েছে। এবং এরপর তদন্তের নামে তিলজলা থানার পুলিশ এবং তপসিয়া রোডে একটি বাড়িতে এক ব্যক্তি তার ছেলেকে অপহরণ করা হয়েছে বলে যে অভিযোগ ওঠে, সেই অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে ওই ব্যক্তির যে সন্তান তাকে উদ্ধার করা হয় এবং দেখা যায় যে তাকে মারধরও করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে যে শেখ নবাব, তার সঙ্গে আরো বেশ কয়েকজন থাকতে পারে সন্দেহ পুলিশের। শেখ নবাবকে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ঘটনা, মূলত কিছু টাকা পাওনা ছিল, সেই টাকা পাওয়া যায়নি বলেই এই ধরনের ঘটনা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই টাকার অ্যামাউন্ট 5,500 টাকা এবং ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে আর কারা রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে, বা সেটাও বিভিন্ন জায়গাতে তল্লাশি করেও দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ। একদিকে 2.5 মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ। সেই বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে আটক করেছে পুলিশ। আর অন্যদিকে ভাঙড়ে ফের শুট আউটের ঘটনা, যেখানে এক যুবক বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন এবং তাকে গুলি করে পালালো 2 দুষ্কৃতী। এবং একই সঙ্গে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, সুরেন্দ্রনাথ কলেজ, এর আগে আপনাদের মনে আছে যে 2024-এর 9ই নভেম্বর এই সুরেন্দ্রনাথ কলেজের সামনেই কলকাতা পুলিশের STF এর অভিযান এবং তারপরে অস্ত্র উদ্ধার হয়। আবারও সেই বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র সহ 5 জনকে আটক করেছে পুলিশ। সরাসরি আমাদের 2 জায়গা থেকে 2 প্রতিনিধি রয়েছেন। শিয়ালদা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য, অন্যদিকে ভাঙড় থেকে রয়েছেন আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। প্রথমেই সুদীপ্ত, তোমার কাছে আসবো। ঠিক 2.5 মাস আগে ঠিক একই জায়গা থেকে আমরা দেখেছি যে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছিল। কলকাতা পুলিশের STF এর অভিযানে সেই সমস্ত অস্ত্র উদ্ধার হয়। আবারও সেই বৈঠকখানা রোড এবং 5 জনকে পুলিশ আটক করেছে, কি জানতে পারছো? একদমই ঠিক একই রকমভাবে কলকাতা পুলিশের STF অপারেশন চালান এবং ঠিক একই রকমভাবে কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। সন্ধ্যে 7:30 থেকে 8:30 ব্যস্ততম মহাত্মা গান্ধী রোড, শিয়ালদার ঠিক পাশে, সুরেন্দ্রনাথ কলেজের পাশে। এবং সেখানে হঠাৎ করে কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে অটো স্ট্যান্ডে কয়েকজন যুবক ছিল এবং তারা হঠাৎ করে দেখেন যে তাদের মধ্যে কিন্তু তাদের সঙ্গে কয়েকজন ব্যক্তির ধস্তাধস্তি হচ্ছে এবং তারা তারপরে বুঝতে পারেন যে যাদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে তারা সিভিল ড্রেসে কলকাতা পুলিশের STF এর আধিকারিক এবং যাদের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এবং আমার সহকর্মী অ্যান্টনি ডি রোজারিও যে জায়গার ছবি দেখাচ্ছে, তুমি দেখো যে 5 জন ব্যক্তি এবং তারা, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে হিন্দিভাষী 5 জন ব্যক্তি, তাদের কিন্তু আটক করা হয়। এবং স্থানীয় বাসিন্দা যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন পুলিশের হাত ফসকে তারা কিন্তু পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু STF এর যারা কর্মী এবং আধিকারিক ছিলেন তারা কিন্তু তাদের ধরে ফেলেন এবং ধরে ফেলে এখন কিন্তু তাদের জেরা করা হচ্ছে। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তাদের কাছ থেকে কিন্তু একাধিক অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। আমি আমার সহকর্মী রোজারিওকে দেখাতে বলবো, পাশে কিন্তু মোবাইল এবং মানিব্যাগ রাখা হয়েছে। যাদের আটক করা হয়েছে এখনও পর্যন্ত 5 জন, তাদের এই মোবাইল এবং মানিব্যাগ তাদের থেকে উদ্ধার হয়েছে এবং জানা যাচ্ছে একাধিক তাদের কাছ থেকে সফিস্টিকেটেড আর্মস এবং কার্তুজ তাদের থেকে উদ্ধার হয়েছে এবং সিজার প্রক্রিয়া কিন্তু এখন চলছে। আমি দেখাবো যে ব্যাগগুলো রয়েছে, আমার সহকর্মীকে দেখাতে বলবো। এই ধরনের ব্যাগ কিন্তু এই যে 5 যুবক রয়েছেন তাদের কাছে ছিল এবং এই ব্যাগের মধ্যে থেকেই কিন্তু এই একাধিক যে আর্মস যেগুলো রয়েছে সেই আর্মস উদ্ধার হয়েছে। আমি এবার দেখিয়ে দেবো ঠিক কোন জায়গাটা থেকে কিন্তু এই ঘটনা ঘটেছিল, কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে গতবার যেখানে অস্ত্র উদ্ধার হয়েছিল সুরেন্দ্রনাথ কলেজের পাশে বৈঠকখানা যে রোড রয়েছে তার পাশে, তার থেকে ঢিলছোড়া দূরত্বে ঠিক এই জায়গাটায় যে অটো স্ট্যান্ড রয়েছে, এখানে তারা দেখেন সন্ধ্যে 7:30 থেকে 8:30 স্থানীয় কয়েকজন যুবক এখানে পাশে দাঁড়িয়েছিলেন। তারা দেখেন হঠাৎ করে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে এবং পরবর্তী সময় তারা বুঝতে পারেন যে তারা আদপে কলকাতা পুলিশের STF এর আধিকারিক এবং কর্মী এবং 5 জন যে যুবক তারা কিন্তু অস্ত্র নিয়ে এসেছিল। আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে তারা
কিন্তু এদের পরবর্তী সময় জেরা করবে এখন আটক করা ব্যক্তিদের, এবং কি কারণে তারা এই অস্ত্র নিয়ে এসেছিল, তারা কি গতবার যেরকমভাবে অস্ত্র পাচারের জন্য নিয়ে এসেছিল সেরকম সেই কারণে নিয়ে এসেছিল, না অন্য কোনো কারণ রয়েছে, অর্থাৎ তারা কোনো নাশকতা, কোনো ডাকাতি বা কোনো খুন। আমরা জানি এখানে কয়েক মাস আগে কিন্তু কসবায় কাউন্সিলরের ওপর পর্যন্ত আক্রমণ হয়েছিল। সেই ধরনের কোনো ঘটনা, আক্রমণ করার জন্য কি এই 5 জন যুবক অস্ত্র নিয়ে এসেছিল, না অস্ত্র পাচার করার জন্য? যেরকম বৈঠকখানা বাজারের কয়েক মাস আগে, 2.5 মাস আগে যে ঘটনা ঘটেছিল, সেই রকমভাবেই অস্ত্র পাচার করার জন্য, কারুর হাতে তুলে দেওয়ার জন্য তারা নিয়ে এসেছিল, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমার সহকর্মী রোজারিও সেই ছবি দেখাচ্ছেন। 5 জন যাদের আটক করা হয়েছে, যাদের থেকে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে, এইরকম 5 জন কিন্তু এখানে বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বসিয়ে রাখা হয়েছে 5 জনকে, এবং কলকাতা পুলিশ সিজার প্রক্রিয়া চালাচ্ছে এবং তাদের জেরা করা হবে পরবর্তী সময়, এবং জেরা করে কিন্তু পরবর্তী সময় বোঝা যাবে যে কি কারণে তারা অস্ত্র নিয়ে এসেছিল। 2টো কারণ হতে পারে, প্রাথমিকভাবে 2টো কারণ জানা যাচ্ছে। এক হতে পারে তারা অস্ত্র কারুর কাছে পাচার করার জন্য নিয়ে এসেছিল, হতেই পারে, এবং তার পাশাপাশি তারা কোনো নাশকতা, তারা ডাকাতির জন্য নিয়ে এসেছিল, বা অন্য কোনো উদ্দেশ্য, কাউকে খুন করার উদ্দেশ্যে নিয়ে আসতে পারে, এরকমও কিন্তু স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের আটক করার পর পাশের যে হোটেল রয়েছে, সেই হোটেলে তাদের নিয়ে আসা হয়েছে। একদিকে যেরকম একাধিক সফিস্টিকেটেড আর্মস উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, তার পাশাপাশি তাদের কাছ থেকে কিন্তু 5 জনের কাছ থেকে বেশ কয়েকটা মোবাইল, আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো যে দেখা যাচ্ছে যে মোবাইল রয়েছে বেশ কয়েকটা, 1 2 3 4 5 6 7 5টা মোবাইল রয়েছে, বেশ কিছু মানিব্যাগ রয়েছে, সেইগুলোও কিন্তু আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, যেটা জানা যাচ্ছে যে এই মোবাইলগুলো তারা উদ্ধার করেছেন, যেরকম যাদের আটক করা হয়েছে তাদের জেরা করা হবে, তার পাশাপাশি মোবাইলগুলোর কল হিস্ট্রি তারা দেখবেন, খতিয়ে দেখবেন, এবং দেখে কারুর সঙ্গে যোগাযোগ করে তারা এই অস্ত্র পাচারের জন্য নিয়ে আসছিলেন কিনা বা অন্য কোনো কারণে নিয়ে আসছেন কিনা, সেইগুলো কিন্তু পরবর্তী সময় তারা খতিয়ে দেখবেন। তবে কলকাতা পুলিশের এসটিএফের কিন্তু এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে যে তারা কিন্তু সোর্স ইনফরমেশনের মাধ্যমে তারা জানতে পেরেছিল যে এই ধরনের একটা অস্ত্র নিয়ে কয়েকজন যুবক তারা সংগঠিত হয়েছেন, এবং সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশে মুচিপাড়া থানা এলাকায় গত 2.5 মাস আগে যেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, ঠিক সেখান থেকেই কিন্তু মহাত্মা গান্ধী রোডের ব্যস্ততম এলাকায় সন্ধ্যে 7:30 থেকে 8:45টার সময় কিন্তু পুনরায় সেই অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আবারও সেই শিয়ালদার বৈঠকখানা রোড, এবং সেখানে ব্যাগের মধ্যে অস্ত্র গুলি নিয়ে ঘোরাফেরা, এবং সেই সময় এসটিএফ এর হাতে পাকড়াও 5 জন, এবং এই 5 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাদের কাছ থেকে যে জিনিসপত্র যা পাওয়া যাচ্ছে, তা যেমন সিজার লিস্ট তৈরি করার কাজ চলছে, পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদও করা হবে। এর আগে আপনারা জানেন যে 2024 9 নভেম্বর এই একই জায়গা, অর্থাৎ শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে অস্ত্র সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগ থেকে উদ্ধার হয় 5টি আগ্নেয়াস্ত্র, 90 রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয় ইসমাইল খান নামে এক ব্যক্তিকে। বিহারের মুঙ্গেরে খাবারের প্লেট তৈরির আড়ালে চলছিল অস্ত্র তৈরির কারখানা। শিয়ালদার কাছে বৈঠকখানা বাজারে অস্ত্র উদ্ধারের ঘটনায় ইসমাইল খানকে জেরা করে কারখানার হদিশ পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ, এবং অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। আর সেই একই জায়গা, অর্থাৎ শিয়ালদার বৈঠকখানা রোড, এখান থেকে 5 জনকে অস্ত্র গুলি সহ 5 জনকে আটক করা হয়েছে ইতিমধ্যে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাদের কাছ থেকে এই গুলি এবং অস্ত্র তারা কোথা থেকে কি উদ্দেশ্যে এবং কাকে দেওয়ার জন্য এই সমস্ত অস্ত্র মজুত করেছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। ওখানে বের করে যতটা রাখা ছিল মনে হয় রিভলভার বা কিছু এইগুলো পাওয়া গেছে। এইটা নিয়ে আমরা আতঙ্কিত যে এই ধরনের যদি এটার কলকাতা পুলিশ টং হাতে ধরে নিল আলাদা ব্যাপার, নাহলে এরা কত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারতো কারোর ফ্যামিলির মধ্যে ঢুকে, সেটা নিয়ে আমরা এলাকাবাসী আতঙ্কিত আছি। হ্যাঁ, হতে পারে, ডাকাতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আতঙ্ক বলতে গেলে আমরা হয়তো কাজে সূত্রে বাইরে বেরোই, মহিলারা বাড়িতে একলা থাকে, সেই সময় যদি কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় তাহলে তার দায় কে নেবে?
এর আগেও আমরা দেখেছি, অর্থাৎ 2024-এর 9 নভেম্বর এই একই জায়গা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। অন্যদিকে এই একইভাবে আজকেও অস্ত্রসহ 5 জন অস্ত্র পাচারকারীকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে। তাহলে কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই শিয়ালদায় কি আদতে অস্ত্র পাচারের এপিসেন্টার হয়ে উঠছে? কারণ একাধিকবার এই শিয়ালদার পার্শ্ববর্তী জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কখনো অস্ত্র পাচারকারী, কখনো অস্ত্র সহ বা কোথাও অস্ত্র মজুত করা হচ্ছে। সেই সমস্ত জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং গ্রেপ্তার করছে।